চিংড়ি ভাপে করব সর্ষে পোস্ত দিয়ে। তার জন্য দেখো বেশ অনেকটা পোস্ত নিয়েছি, 3-4 চামচ মতন, আর 10টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার পোস্তটা ভালো করে পেস্ট করব, তারপর সর্ষে পাউডার মেশাবো। সেটা হচ্ছে সানরাইজের সর্ষে পাউডার, যে সানরাইজ মাস্টার্ড পাউডার, এটাও এর মধ্যে মিশিয়ে পেস্ট করব তারপরে, কারণ এটা তো গুঁড়ো, সেই জন্য আগে পোস্তটা ভালো। বন্ধুরা, পোস্তটা পুরো পেস্ট হয়ে গেছে ভালোভাবে কাঁচা লঙ্কার সাথে। এবার সর্ষে পাউডারটা দিচ্ছি, যতটা পারবো বেশিরভাগটাই দিয়ে দেবো। এটা 5 টাকার পাউডার, তো পুরোটাই দিয়ে দেবো। আমার কাছে মোটামুটি 15 থেকে 16 পিস চিংড়ি মাছ আছে, তো সেই জন্য একটু বেশিই লাগবে। এই দেখো পোস্ত যে পেস্টের সাথে সর্ষে পাউডার দিয়েছি। এবার 2 চামচ মতো নুন দিলাম, আর ঠিক অল্প একটু চিনি দেব, যাতে কোনো তিতকুটি বা তেতো ভাব না আসে পোস্ততে। আর একটু সর্ষের তেল দেব। এই দেখো বন্ধুরা, একটু সর্ষের তেল দিলাম, দিয়ে একটা ভালো করে পেস্ট করব। হ্যালো গাইস, তো চিংড়ি ভাপা প্রিপারেশনটা শুরু করছি। এই দেখো আমাদের কাছে মোটামুটি 16 থেকে 17টা চিংড়ি রয়েছে, যা বুঝতে পারছি। আর এবার চিংড়িগুলোকে ম্যারিনেট করব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে। তো চলো শুরু করা যাক। আর দেওয়া হবে হলুদ গুঁড়ো, নুন, অ্যাজ পার টেস্ট দেবে সল্টটা, কেন এটা দিয়েই তো ভাতটা মেখে খাবো, সেই জন্য। এবার কাঁচা সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে, বিকজ এটাতেই হবে ম্যারিনেট। এরমভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এবার পুরো এটা ভাপে হবে, এই কড়াইয়ের মধ্যে ভাপে দেবো। এর মধ্যে জল দিতে হবে, কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে সাজিয়ে দেবো, তেল দেবো একটুখানি, আর একটু সর্ষের তেল লাগবে। এখানে জল পুরো গরম হয়ে গেছে। এবার টিফিন বক্সটা বন্ধ করে বসিয়ে দিলাম, যে হাই ফ্লেমে, দেখতেই পাচ্ছ, জলের মধ্যে বসিয়ে দিলাম। তো চিংড়ি ভাপা পুরো রেডি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর কালার এসছে, চিংড়িগুলো একদম দারুণ আছে। এটা একটা চিংড়ি গোটা আছে, দেখতে পাচ্ছ তো। গরম গরম ভাত দিয়ে সার্ভ করলে খুব ভালো লাগবে। এটা গরম খেতে হবে, গরম গরম ভাত দিয়ে খেলে খুবই ভালো লাগবে। এই দেখো চিংড়ি।